চ্যাপ্টারটার নাম হচ্ছে করণী, ক্লাস 10-এর এক্সারসাইজ 9। চ্যাপ্টারটার নাম শুধু করণী না, চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী কাকে বলে? দ্বিঘাত এই কথাটার মধ্যে দুই কথাটা কোথাও যেন লুকিয়ে রয়েছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে দ্বিঘাত করণী বলতে গেলে আমরা বোঝাবো, ধরে নিচ্ছি √3 বলে একটা সংখ্যা আমি নিলাম। এর মানে হচ্ছে 3-এর পাওয়ারে 1/2। এই রুটটা মানে হচ্ছে 3-এর পাওয়ারে 1/2। কিন্তু যদি এটাকে কিউব রুট অফ 3 বলা হতো, আমরা লিখতাম 3-এর পাওয়ারে 1/3। আমরা যদি 4√3 বলতাম, এটাকে আমি লিখতাম 3-এর পাওয়ারে 1/4। তো এই তিনটে যে লিখেছি, আরও এরকম করতে পারি। এদের মধ্যে 2 কোথায় আছে? এই জায়গাটা আছে 2। তাহলে আমার এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় এই ধরনের করণীগুলো। এই ধরনের করণীগুলো আলোচ্য বিষয় নয়। আশা করি প্রথম জায়গাটা ক্লিয়ার করেছি। এবার তাহলে দ্বিঘাত করণী মানে বোঝা গেল শুধু রুট থাকবে। এবার আমরা পড়ব শুদ্ধ দ্বিঘাত করণী কাকে বলে। শুদ্ধ দ্বিঘাত করণী, শুদ্ধ দ্বিঘাত করণী মানেটা কি? একটা উদাহরণ দিচ্ছি। ধরো √3 হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, √5 হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, √7 হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। ঠিক আছে, এবার আমি একটা মিশ্র দ্বিঘাত করণী লিখি, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে যে শুদ্ধ দ্বিঘাত আর মিশ্র দ্বিঘাতের পার্থক্যটা কোথায়। ধরো একটা কেউ লিখলো 2 + √3, এখানেও করণী আছে, কিন্তু এর সাথে একটা পূর্ণ সংখ্যা যোগ আছে। শুধু কি যোগ থাকবে? না, বিয়োগও থাকতে পারে, অসুবিধা নেই। মিশ্র দ্বিঘাত করণী। তাহলে মিশ্রর মধ্যে কি হলো? একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা করণী থাকবে। আর শুদ্ধর মধ্যে কি থাকবে? একটা করণী থাকবে। ঠিক আছে, আমি নেক্সট টপিকে ঢুকছি। স্বভাবতই প্রশ্ন জাগে, √4 এটা কি করণী? হ্যাঁ, দেখতে তো করণীর মতোই লাগছে, কিন্তু আমি যদি √4 কে ক্যালকুলেশন করি তাহলে উত্তর আসবে +-2। কি করে হলো? আচ্ছা, আমরা যদি 4কে ভাঙি তাহলে আমরা দেখতে পাবো 2 × 2 তে ভাঙতে পারি, আবার 4কে যদি আমরা ভাঙি সেটা -2 আর -2 তে ভাঙতে পারি। অর্থাৎ আমরা 4কে ভাঙলে 2ও দুটো পেতে পারি, -2ও দুটো পেতে পারি। তাহলে 4কে যদি বর্গমূল করি তাহলে +-2 লিখতেই পারি। অর্থাৎ এই প্লাস একটা 2 বা এই মাইনাস একটা 2, এটা উত্তর স্বাভাবিকভাবেই হয়। যাই হোক, যেটা বোঝাচ্ছিলাম, তাহলে √4টা কি করণীর মধ্যে পড়বে? না, √4টা করণীর মধ্যে পড়বে না, কারণ এটা বিশুদ্ধ পূর্ণ সংখ্যা দিচ্ছে সেই কারণে। কিন্তু √7টা কিন্তু পড়বে, কারণ √7 থেকে এরকম কোনো সংখ্যা আদৌ বেরোচ্ছে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে দুটো ফর্মুলা আলোচনা করে দিই। আচ্ছা, প্রথমে বলছে √3 × √5, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এরকম যদি থাকে তোমরা পরিষ্কারভাবে দুটোকে আলাদা করে লিখতে পারো, এটা কিন্তু মাথায় রাখবে। আবার যদি থাকে √3/5, এটাকে আমরা কি লিখতে পারি? আমরা এটাকে একটা দাগ দেব ভগ্নাংশের, লবে লিখবো √3 আর হরে লিখবো √5, এভাবেও লিখতে পারি। তার মানে সোজা কথায় আমি বলতে পারি কোনো জায়গায় যদি √2/7 থাকে, এটাকে আমি √2/7 লিখতে পারি। আবার কোনো জায়গায় যদি √7 × √3 থাকে, এটাকে আমি রুটের মধ্যে 7 আর 3 গুণ করে একবারে √21 বলতেই পারি। আশা করি এটুকু বোঝা গেছে। এবার আমরা একটা জিনিস দেখি, ধরো 2x + x কোথাও লেখা আছে, তাকে আমরা বলতে পারি 3x। কিন্তু 2x + y যদি লেখা থাকে, তাকে আমরা কিন্তু 3y বা 3x কোনোটাই বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ x হচ্ছে সদৃশ পদ 2x এর সাথে, এটা আমরা জানি, লাইক টার্ম বলি আমরা। তাই তাদের মধ্যে যোগ বা তাদের মধ্যে বিয়োগ আমরা করতেই পারি যখন তখন, তাই তো? এটা আমাদের জানা আছে। তো তোমরা হঠাৎ করে ভাবতে আরম্ভ করলে যে করণী করাতে করাতে আমি কেন এটা করাচ্ছি। এটা বোঝানোর জন্য আমাকে এটা করাতে হলো। এবার আমি শুরু করছি, আমি কি বলতে চাইছি। ধরো কোনো জায়গায় লেখা আছে 3√2, তার সাথে লেখা আছে 2√2। ঠিক আছে, এবার √2টাকে এক্স এর মতো করে ভাবো, লাইক একই রকম দেখতে করণী। ঠিক আছে, তাহলে কটা করণী আছে এখানে? 3টে √2 আছে। আচ্ছা, প্রথমে বলে নি 3√2 কথাটার মানে কি। 3√2 কথাটার মানে হচ্ছে 3 গুণ √2। ঠিক আছে, এটা তো বুঝতেই পারছো। অথবা এই √2 মানে হচ্ছে 3টে √2 পরস্পর যোগ আছে, এই কনসেপ্টটা মাথায় থাকবে জানো। তাহলে 3টে √2 আর 2টো √2 যোগ করলে কত হচ্ছে? 5টা √2। এটা খানিকটা এরকম দেখতে হলো না, যে একই টাইপের জিনিস থাকলে যোগ করা যাচ্ছে। কিন্তু যদি এরকম লেখা থাকতো 3√2 + 2√5, তাহলে কি আমরা যোগ করতে পারতাম? কখনোই যোগ করতে পারতাম না, তাই তো?
তাহলে আমি এখান থেকে একটা জিনিস শিখলাম যে 3√2, 2√2 এরা হচ্ছে সব সদৃশকরণী। সদৃশকরণী মানে লাইক দ্বিঘাতকরণী, একই রকম দেখতে। এক্স যেমন এক্স এর সাথে এক সদৃশ, ঠিক তেমনি √2 থাকলে সদৃশ। আবার যদি কোনো জায়গায় √5, 7√5 এরকম থাকে, তারা হচ্ছে পরস্পর সদৃশ। কিন্তু কখনোই √2 আর √3 কিন্তু পরস্পর সদৃশ হবে না। কি করে হবে? রুটের মধ্যে তো আলাদা আলাদা সংখ্যা আছে। আশা করি সদৃশ আর অসদৃশ জিনিসটা বোঝা গেল। হ্যাঁ, এরা হচ্ছে অসদৃশ। এরা যদি সদৃশ হয়, এরা হচ্ছে অসদৃশ। তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝিয়ে দিই। √45 কথাটার মানেটা কি? √45 এটাকে যদি আমরা ভাঙতে আরম্ভ করি, তাহলে ভাঙাটা তোমরা ডেফিনেটলি জানো। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা 3 স্কোয়ার আর এটা 5, তাই তো? 3 স্কোয়ার আর 5, তার মানে আমরা এটাকে বলতে পারি 3 স্কোয়ার আর 5, এরকম বলতে পারি। অথবা ডাইরেক্ট আমরা বলতে পারি 9 ইন্টু 5। দেখো, 9 থেকে 3টা বাইরে চলে যাবে। কি করে বাইরে যাবে? কারণ আমরা যদি 9 আর 5কে ভাঙতে আরম্ভ করি, তাহলে আমরা শিখেছি যে এটা √9 ইন্টু √5 হয়ে যাবে। আমি এইমাত্র বুঝিয়েছি। √9 মানে কত? 3, আর √5 তো পড়েই থাকবে 5। অর্থাৎ 45কে যদি আমরা ভাঙি, √45কে যদি ভাঙি, তাহলে এটাকে 3√5 আমরা নিয়ে আসতে পারবো এইরকম ভাবে। ওকে, ঠিক একইভাবে 32কে আমরা ভাঙতে পারি। ঠিক আছে, এবার 32কে যদি আমরা ভাঙতে আরম্ভ করি, তাহলে অনেক রকম জিনিস পাবো। কিন্তু 32কে ভাঙার আগে আমার মনে পড়ছে 16 দুগুণে 32 হয়, তাই তো? 16 মানে হচ্ছে √4, মানে √16 মানে হচ্ছে 4। তাহলে আমি 16কে ভাঙলে 4 বাইরে বার করতে পারি, ভেতরে থাকছে 2, তার মানে এটা হচ্ছে 4√2। 80কে যদি আমরা ভাঙি, তাহলে আমরা বলতে পারবো 5 16 80। হ্যাঁ, এই জিনিসগুলো মনে থাকলে আমার এই জায়গাটা ক্যালকুলেশনটা কম করতে হয়, সেই জন্য আমি এভাবে করে দেখাচ্ছি। 16 মানে হচ্ছে 16 ভাঙলে 4 বেরিয়ে আসে, তাহলে 4, ভেতরে হচ্ছে √5। খেয়াল করে দেখো, এইটা আর এটা সদৃশকরণী, তাহলে আমরা বলতে পারি এটা কোত্থেকে এসছে? 45 থেকে এসছে। √45 আর √80 সদৃশকরণী, কিন্তু √32টা নয়। আশা করি এটা বোঝাতে পেরেছি। জিনিস বোঝানো হয়নি, বুঝিয়ে দিই। মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। এই কথাটা কেন বলেছে সেটা আমরা একটু বুঝবো। এক্ষুনি আমরা অঙ্কটা করলাম 2√112। এই জিনিসটা মানে হচ্ছে এইভাবে ক্যালকুলেশন করে 8√7 এলো। এখানে 8 হচ্ছে মূলদ সংখ্যা, √7 হচ্ছে অমূলদ সংখ্যা। এবার এটা কেন মূলদ অমূলদ? মূলদ অমূলদ আমি তোমাদের পড়িয়েছি, তোমরা জানো কাকে বলে। মনে রাখবে, আপাতত দেখতে মূলদ মানে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যাকে তুমি মূলদ বলতে পারো, যদিও √4ও একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি এরকম ভাবে কোনো সংখ্যা থাকে যেটা রুটের ভেতর থেকে আর বার করা যায় না, তাকে অনায়াসে তুমি অমূলদ বলে চালাতে পারো। তাহলে জিনিসটা মূলদ আর অমূলদের গুণফল আকারে প্রকাশিত হলো তো, সেই জন্য এখানে বলা হয়েছে মূলদ ও অমূলদের গুণফল আকারে প্রকাশ করা। 4 অঙ্ক এটা। এটাকে টুকলাম 3, √48। √48 মানে 48টাকে আমি ভেঙে নিই, আমার পক্ষে সোজা হবে। 3 × 48, তাহলে 16-র জন্য আমি পাচ্ছি, যদি এটাকে রুট করি তাহলে এখান থেকে বেরোচ্ছে 16-র জন্য বেরোচ্ছে 4, আর এটা √3 পড়ে থাকছে, তাহলে আমি এটা লিখতে পারছি 4√3। 75 মানে হচ্ছে 25 × 3, তাহলে 75 মানে হচ্ছে 25 × 3। এটাকে যদি রুট করি তাহলে 25 থেকে বেরোচ্ছে 5, √3 ভেতরে থাকছে 5√3। এবার 192টা আমাকে করে দেখতে হবে। এখানে দেখা যাক কটা আছে। 2, 2, 2, 2, 2, 2। তাহলে এখান থেকে একটা 2 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে। 2 দুগুণে 4, দুগুণে 8, 8√3 হচ্ছে। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে 8√3। আচ্ছা, 3 4-এ 12√3 মাইনাস 4 5-এ 20√3 প্লাস 8√3। এবার তোমরা একটা কাজ করো, যদি এটাকে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এভাবে ভাবো, 12√3 পুরো স্ট্রাকচারটাকে লিখছি ডিফারেন্ট ভাবে। দেখো, 12x মাইনাস 20x প্লাস 8x। দেখো, 12x মাইনাস 20x প্লাস 8x। √3 আছে, আমি x ধরে চালাতে পারি ব্যাপারটাকে, আমি এরকম ভাবে লিখেছি।
তাহলে 12 কত হয় 20x মাইনাস 20x ইকুয়াল টু 0, তাই তো? তাহলে বলতে পারি 12 কত হয় 20√3 মাইনাস 20√3 ইকুয়াল টু 0, প্রুভড, 0ই প্রমাণ করতে হবে, অঙ্ক শেষ। এক্সারসাইজ 9.2-তে ঢোকার আগে তোমাদেরকে একটা জিনিস না বোঝালেই নয়। 2/√3 আমি একটা সংখ্যা লিখে রেখেছি, কোত্থেকে লিখেছি জানার দরকার নেই, নিজের মন থেকে লিখেছি। 2/√3 এই সংখ্যাটার মধ্যে দেখতে পাচ্ছ লবে আছে 2, √3 আছে হরে। মনে রাখবে হরে কিন্তু আমরা করণী একদম রাখি না, হরে করণী রাখি না। তো আমাদের কাছে এই যে √3টা রয়েছে, √3টাকে সরাতে হবে করণী থেকে। এবার আছে কি করে সরাবো, তুলে তো সরাতে পারি না, তার জন্য একটা পদ্ধতি আছে, কি পদ্ধতি সেটাই দেখাচ্ছি। 2/√3 যেমন আছে লিখলাম। তোমরা ভালো করে জানো √3 সাথে যদি আর একটা √3 গুণ করি তাহলে হয় 3। কি হলো ব্যাপারটা, কিছুই না, √3 স্কোয়ার হয়ে গেল এবং √3 স্কোয়ার মানে হলো 3। তাও যদি বুঝতে না পারো দেখো √3 স্কোয়ার মানে 3-এর পাওয়ারে হাফ ইন্টু 2, কাটাকুটি করে 3-এর পাওয়ারে 1 মানে 3। আশা করি এবার বোঝা গেছে ব্যাপারটা। এনিওয়ে, দুটো √3 গুণ করলে উত্তর হবে 3, এটুকু তোমরা মনে রাখবে। তাহলে এখানে √3 সরাতে গেলে আমাকে আর একটা √3 গুণ করতে হবে, তাহলে নিচে শুধু √3 গুণ করবো, ওপরের সাথে পার্শিয়ালিটি হয়ে যাবে, তাই ওপরেও গুণ করতে হবে √3, তাই তো? তাহলে ওপর আবার গুণ করে আবার কাটাকুটি করে দিও না, তাহলে একই ব্যাপার হয়ে যাবে। অনেকে দেখেছি এই কটা এটা করে, গুণ করতে বলেছি গুণটা করে ঠিক করে, তারপর ওপরে √3 নিচে √3 কেটে দেয়। আরে যদি কাটতেই হয় তাহলে লিখলি কেন? মনে রাখবে কথাটা। এই দুটোকে গুণ করে দাও, কত হচ্ছে 2√3 হচ্ছে, এই দুটোকে গুণ করে দাও, কত হচ্ছে 3 হচ্ছে, ব্যাস এখানে আমার অঙ্ক শেষ। মানে হর থেকে আমি করণীটাকে নিরসন করলাম, মানে সরালাম। এটা আশা করি বুঝতে পেরেছো। আমি একটা নিজের মন থেকে উদাহরণ দিচ্ছি, সেটা একটু ভালো করে অবজার্ভ করো। তোমরা বীজগণিতের এই ফর্মুলাটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হয় জানো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। আই হোপ তোমরা জানো সবাই, এটা আমরা অনেক ছোটবেলাতেই করেছি। তো হঠাৎ করে আমি এই ফর্মুলাটা বললাম কেন? হ্যাঁ, বলার একটা কারণ আছে। ধরো 2 প্লাস √3 একটা সংখ্যা, আমি যদি তার সাথে 2 মাইনাস √3 গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এর জায়গায় 2 লিখেছি, বি এর জায়গায় √3 লিখেছি, তাহলে ফর্মুলাটা দাঁড়াবে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, দাঁড়াবে তো? 2 স্কোয়ার মানে কত 4, √3 স্কোয়ার মানে কত 1, সরি 3, 4 মাইনাস 3 কত হবে 1। ওকে, এই গুণটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলবে। অথবা যদি 5 মাইনাস √4 থাকে, বা 5 মাইনাস √4 বাদ দিচ্ছি, আমি 4 মাইনাস √5 লিখছি, তার সাথে আমি 4 প্লাস √5 গুণ করছি, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? 4 স্কোয়ার দাঁড়াচ্ছে মাইনাস √5 এর স্কোয়ার দাঁড়াচ্ছে, 4 স্কোয়ার মানে 16, √5 এর স্কোয়ার মানে 5, কত হচ্ছে 11, তাই তো? দুটো আমি করে দিলাম, ভালো করে বোঝার চেষ্টা করো। এই অঙ্কটা তোমাদের জন্য করে দিচ্ছি, পেজ 157, এক্সারসাইজ 9.2 এর 1-এর ডি। এখান থেকে এক্স এর মানটা বার করতে বলেছে, তাহলে এক্স মানে কত হবে √6 ইন্টু √15 বাই √10। এটাকে আমি দুভাবে করতে পারি, একভাবে এখানে দেখাচ্ছি আর একভাবে এইদিকে দেখাবো। ওকে, তো প্রথমে আমি একটা বড় করে রুট নিয়ে নিতে পারি, তার ভেতরে 6 আর 15 বাই 10 লিখতে পারি। 6 15 90 বাই 10, 10 90 কাটাকুটি হয় √9, উত্তর হচ্ছে 3। আবার এখানে কি করতে পারি, √6 মানে √2 আর √3 কে ভাঙতে পারি, √5 মানে √5, √10 মানে √5 আর √2 তে ভাঙতে পারি, √5 √5 √2 কেটে যাচ্ছে, ও সরি এটা 15 আছে, তাহলে একটা √3ও থাকবে, তো √3 গুণ করে 3 চলে আসছে। দুটো উত্তর তো একই আসবে, একই তো অঙ্ক, কিন্তু ডিফারেন্ট ভাবে অঙ্কটা করলাম, বোঝার চেষ্টা করবে। 2-এর দাগের এফেক্টটা করে দিচ্ছি। এখানে একটা গুণফল পরিষ্কার বুঝিয়েছে, তোমরা জানো ভালো করে, এটার সাথে ফার্স্টে এটাকে গুণ করতে হয়, তারপরে এটার সাথে এটাকে গুণ করতে হয়। করি তাহলে, 2√3 সাথে 4√2 প্লাস 2√3 সাথে √5, এরপর এটার সাথে এটাকে গুণ করব, প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস 3√2 ইন্টু √5, এবার এটার সাথে এটাকে গুণ করব, 3√2 ইন্টু √5 সমান, এবার এই গুণটা করি,
4 দুগুণে 8 হচ্ছে, লিখলাম। 3 দুগুণে 6, রুটের ভেতরে কিন্তু, √6 প্লাস 2টা সিঙ্গেল আছে, লিখে দিলাম। 3 5 15, রুটের ভেতরে কিন্তু, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে। প্লাস 3 4 12, √2 গুণ করলে 2 থাকবে, প্লাস 3 5 দুগুণে 10, √10, 8 √6 প্লাস √2 √15 প্লাস 24 প্লাস 3 √10, √6 √15 √10 তিনটেই কিন্তু ভাঙা যাবে না। 24 তো পূর্ণ সংখ্যা, ফলে এই 4টে যোগফল এরকমই থাকতে হবে, ফলে এটাই হচ্ছে অ্যান্সার, কারণ এখানে একটাও সদৃশকরণই নেই। হয়ে গেল গুণফলটা। আশা করি এর থেকে সোজা আর কিছু হয় না। তোমরা ছোটবেলায় এক্স ওয়াই এর গুণফল যেরকম শিখেছিলে, ঠিক কাইন্ড অফ দ্যাট, সেরকম একটা গুণফল এখানে তোমরা দেখতে পেলে। অর্থাৎ 2 এর দাগের সবকটাই তোমরা এরকম নিয়মে করতে পারবে।